শেরপুর জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে 1829 থেকে 2015 পর্যন্ত এটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। শেরপুর জেলা পূর্বে ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার একটি থানা ছিল। 1978 সালে জামালপুর জেলার একটি মহকুমা ঘোষণা করা হয়। এরপর 1984 সালের 22 ফেব্রুয়ারি এটিকে জেলায় উন্নীত করা হয়। শেরপুর শহর দেশের রাজধানী ঢাকা থেকে 183 কিলোমিটার উত্তরে অবস্থিত। শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র জেলার একমাত্র নদ। এছাড়া প্রধান নদী সমূহ হচ্ছে কংস, ভোগাই, চেল্লাখালী নদী, মহারশী, সোমেশ্বরী। এখন এইসব খাল এবং কালাগাং এখন মৃত নদী। শেরপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ হচ্ছে গজনী অবকাশ কেন্দ্র, মধুটেলা ইকো পার্ক, ঘাগরা খানবাড়ি জামে মসজিদ, বঙ্গবন্ধু পার্ক, নয়ানী জমিদার বাড়ি। বাংলাদেশের বিভিন্ন জেলার প্রসিদ্ধ মিষ্টির মধ্যে শেরপুরের ছানার পায়েস অন্যতম। দেশের বিখ্যাত মিষ্টিগুলোর মধ্যে রয়েছে মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, নাটোরের কাঁচা গোল্লা, নেত্রকোনার বালিশ মিষ্টি ইত্যাদি। শেরপুরের ছানার পায়েসের রয়েছে প্রাচীন ঐতিহ্য। বর্তমান শেরপুর জেলার উত্তর সীমান্তের গারো পাহাড় ও তার পার্শ্ববর্তী সমতল এলাকায় গারো, হাজং, কোচ, ডালু, বানাই এবং রাজবংশী ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ শত শত বছর ধরে বসবাস করে আসছেন। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন কোচ ভাষা, গারো ভাষা প্রভৃতি নিজস্ব ভাষায় কথা বলে। শেরপুরের অর্থনীতি প্রধানত কৃষি ভিত্তিক, যদিও অকৃষি অর্থনৈতিক কার্যক্রম জেলার উন্নয়ন কর্মকাণ্ডে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। জেলার মোট 3,35,460 বসতবাড়ির মধ্যে 60.12% খামার, যা বিভিন্ন রকম ফসল উৎপন্ন করে, যেমন স্থানীয় ও উচ্চ ফলনশীল ধান, গম, পাট, সরিষা, আলু, ডাল, বিভিন্ন রকম শাকসবজি, তামাক এবং অন্যান্য। শেরপুর জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আছে অনেক। তার মধ্যে অন্যতম হল নিগার সুলতানা চৌধুরী, AKM ফজলুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, আবদুল্লাহ আল মাহমুদ, মতিয়া চৌধুরী, জহুরুল হক মুন্সি, ওয়াকারুজ্জামান, সানোয়ার হোসেন শানু। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।